আসসালামু আলাইকুম সবাইকে। আমি শিলা আবারও চলে এলাম। আপনাদেরকে বলেছিলাম ময়মনসিংহ ঘোরা আমাদের শেষ হয়নি, তাহলে আমার সাথে আপনারাও চলেন, বেরিয়ে পড়ি আজকে আবারও ময়মনসিংহের কিছু সুন্দর জায়গা ঘুরে দেখতে। সেদিনের রাতটা ছিলাম আমরা ব্র্যাকের একটা রেস্ট হাউসে। ময়মনসিংহ কাজে আসলে আমার হাজবেন্ড এখানেই ওঠে। প্রতিটা রুমের সুন্দর সুন্দর নাম রয়েছে, মল্লিকা, মালতী। বেশ পরিষ্কার, সুন্দর, ছিমছাম করে সাজানো গোছানো। আমাদের সময় খুব কম ছিল, কিন্তু তারপরেও আমাদের একটু বের হতে হচ্ছে। তার কারণ হলো আমার খুব কাছের একজন আছে এই ময়মনসিংহ, যার সাথে দেখা না করে যাওয়াই যাবে না। সে হচ্ছে আমার বড় বোন, বান্ধবী সবই। এটা কি মেনু চালায়? চালাও বাবা। যাইছে না? হ্যাঁ, আজকেই সাজাইলো। আজকে সাজাইছে, এত আগে সাজাইছে। দুটো ফুটে গেছে অলরেডি, আর দুটো পলি আসছে। ওটা ফোয়ারা না? হ্যাঁ। আমরা বের হয়ে যাচ্ছি। আমরা এখন যাব গ্রিন অরণ্য পার্ক, যেটা ভালুকা ময়মনসিংহ অবস্থিত। 100% ফ্যামিলি পার্ক হওয়াতে এখানে জনসাধারণের ভিড় খুব বেশি থাকে। আমরা গিয়েছিলাম ঈদের আগে, তখন এই রিসোর্টটা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছিল, সেজন্য ভিড় একটু কম ছিল। রিসোর্টটিতে যাওয়ার রাস্তাটা কিন্তু খুবই সুন্দর, দুই পাশে গজারির বন, মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। মেইন রোড থেকে একটু ভেতরে ঢোকার শুরুতে একটা গেট করা সাইনবোর্ড টানানো আছে। সেই গেট দিয়ে ঢুকলেই কিছু দূর গেলেই 10-12 মিনিট গেলেই পেয়ে যাবেন গ্রিন অরণ্য পার্কটি। ঢাকার মহাখালী বাস টার্মিনাল থেকে এই পার্কটির দূরত্ব 65 কিলোমিটার। ময়মনসিংহগামী যে কোনো বাসে করে এসে নামতে হবে সিড স্টোর বাজার। সেখান থেকে অটো বা সিএনজি বা নিজেদের গাড়ি নিয়ে চলে আসতে পারেন এই পার্কটিতে। সিটি স্টোর থেকে পার্কটির দূরত্ব 2 কিলোমিটার। পার্কটিতে ঢোকার টিকিট মূল্য হচ্ছে 100 টাকা। 5 বছরের নিচে বাচ্চা হলে তার জন্য ফ্রি। পার্কটিতে ঢুকেই হাতের ডান দিকে বাচ্চাদের জন্য আলাদা জোন করা আছে। কিডস জোনে ঢুকলে 200 টাকার টিকিট, সাথে গার্ডিয়ান ঢুকলে তার জন্য 100 টাকা দিতে হবে। 30টির মতো রাইড আছে এখানে। 200 টাকার টিকিট নিয়ে ঢুকলে সব রাইড ফ্রি এবং যতক্ষণ ইচ্ছা খেলা যায়। বড়দের জন্য বিভিন্ন ধরনের রাইড রয়েছে, কায়াকিং এর ব্যবস্থা রয়েছে। বোটে চেপে কিন্তু সুন্দর লেকটির পুরোটা লেক পানিতে ভেসে বেড়াতে পারবেন, যার টিকিট মূল্য জনপ্রতি 50 টাকা। একটা বোটে 4-5 জন একসাথে উঠতে পারবেন। আমরা গিয়েছিলাম ঈদের ঠিক 2 দিন আগে। তখন এই রিসোর্টের পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান চলছিল, যে কারণে আমরা কোনো রাইডেই উঠতে পারিনি। এখানে খুব মজার মজার রাইড আছে, বুলেট ট্রেন, সুইমিং পুল সহ লেকের পার ঘেঁষে ছোট ছোট সুন্দর সুন্দর কটেজ আছে। লেকের পাশে সারি সারি কটেজগুলোতে কিন্তু একটি রাত কাটাতে পারেন।
হাঁটতে হাঁটতে দেখতে দেখতে চলে এলাম এদের রেস্টুরেন্ট সাইডে। এখানে অনেক খাবারই আছে, ডিম খিচুড়ি, ভুনা খিচুড়ি, চিকেন বিরিয়ানি। অর্ডার করলে 30 মিনিটের মধ্যে ওরা গরম গরম পরিবেশন করবে। আমরাও এই ক্যান্টিনে বসে হালকা কিছু খেয়ে নিলাম। গ্রিন অরণ্য পার্কটির অভিজ্ঞতা আমাদের দারুণ ছিল। আপনারা যদি নাইট স্টে করতে না চান তাহলে কিন্তু ডে লং প্যাকেজে ফ্যামিলি নিয়ে এসে পুরোটা পার্ক ঘুরে যেতে পারেন। আমাদের আজকের মতো এই গ্রিন অরণ্য পার্ক ঘোরা শেষ। আমরা এখন চলে যাব সেই বহুল আলোচিত রাজকীয় এক রিসোর্ট সিলভার ক্যাসেল দেখতে, এবং আপনাদেরকেও জানাবো এই সুন্দর রিসোর্টটির A to Z। এটা একজনের সুন্দর একটা বাড়ি, তার সামনে হচ্ছে রিসোর্ট। ওই যে রিসোর্টের রান্নাগুলো দেখে, ওই যে সামনে ওই তো সিলভার ক্যাসেল রিসোর্ট। কোন দিকে যাব? হ্যাঁ, সামনে দিয়ে ডাইনে পার্কিং আছে। বললো ডাইনে গিয়ে সামনে পার্কিং আছে। দেখো আলবি কি সুন্দর, আসি দেখো। নামবে এখানে। হেভি রোড। আসি। চলে এলাম সেই রাজকীয় একটি আবাসিক হোটেল সিলভার ক্যাসেল দেখতে, যার সৌন্দর্যে রয়েছে আধুনিকতার ছোঁয়া। যে সৌন্দর্য ভিডিওতে দেখানো সম্ভব না, এখানে এসেই দেখতে হবে। ভেতরে আছে খাবারের রেস্টুরেন্ট, সুইমিং পুল। কথা বলে জেনে নিলাম রুম রেন্ট হচ্ছে 5000 থেকে শুরু। এই রিসোর্টটির বিশেষত্ব একটাই, যেদিকে তাকাবেন সেদিকে সুন্দর আর সুন্দর। এখন আমরা যে রুমটি দেখতে যাচ্ছি, ডিসকাউন্ট করার পর এই রুমটির প্রাইস হচ্ছে 8000 টাকা। দেখি বসো, বড় আছে। না, বেলকুনি হবে না, যেহেতু এটা বেলকুনি আছে, এটা বেলকুনি হবে, এটা শুধু গ্লাস আর কি। দেখা যাবে এটা দেখি কি করতে হবে। এটা কাজ করতেছে তো, এই জন্য ও ভেতরে কাজ করতেছে। এদিকে সিঁড়ি আছে, এদিকে রান্না।
তাহলে আজকের মতো ময়মনসিংহ ঘোরা এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো জায়গায় আপনাদের সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আমার চ্যানেলের পাশেই থাকেন। যারা নতুন আছেন তাদের কাছে অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা সব সময়ের মতো আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।